এই মুহূর্তে বড় খবর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করা নিয়ে এমনিতে নানা মহলে নানান গুঞ্জন। বিরোধী দলগুলো এ বাজেট নিয়ে সমালোচনার আর শেষ রাখছে না। আমজনতা এই বাজেট নিয়ে আলোচনা করছে। এর মধ্যে এই বাজেট নিয়ে রাজ্য বিজেপি দপ্তরের যুব মোর্চার কর্মীদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক ও যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব। কেন্দ্রীয় বাজেট নয়, যেন আগুনের ঝলকানি। এ বাজেট নিয়ে গলা উঁচিয়ে ভাষণ দিলেন বিধায়ক সুশান্ত দেব। এ বাজেট আমজনতার জন্য কতটুকু সফল হবে তার গ্যারেন্টি কিন্তু দিতে পারেনি রাজ্য বিজেপি। শুনুন কি বলছে বিধায়ক সুশান্ত দেব। আবারও জানিয়ে রাখছে এই মুহূর্তে বড় খবর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করা নিয়ে এমনিতেই নানা মহলে নানান গুঞ্জন। বিরোধী দলগুলো এই বাজেট নিয়ে সমালোচনার আর শেষ রাখছে না। আমজনতা এই বাজেট নিয়ে আলোচনা করছে। এর মধ্যে এই বাজেট নিয়ে রাজ্য বিজেপি দপ্তরের যুব মোর্চার কর্মীদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক ও যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব। কেন্দ্রীয় বাজেট নয়, যেন আগুনের ঝলকানি। এই বাজেট নিয়ে গলা উঁচিয়ে ভাষণ দিলেন বিধায়ক সুশান্ত দেব। এই বাজেট আমজনতার জন্য কতটুকু সফল হবে তার গ্যারেন্টি কিন্তু দিতে পারেনি রাজ্য বিজেপি। শুনুন কি বলছে বিধায়ক সুশান্ত দেব। ব্যুরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া। আমরা সবাই অবগত আছি, গতকালকে আমাদের পার্লামেন্টে ঐতিহাসিক একটা বাজেট পেশ করেছেন আমাদের শ্রদ্ধেয় ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন মহোদয়া। সেই সুবাদে আমাদের বিভিন্ন কার্যক্রম দেশব্যাপী চলছে। যুব মোর্চার উদ্যোগে এই জনমুখী বাজেটকে সামনে রেখে আমরা আগামী 7 তারিখ আমাদের টাউন হলে আমরা একটা যুব সম্মেলন করব এবং এই ঐতিহাসিক জনমুখী বাজেটকে প্রত্যেকটা যুবকের কাছে নিয়ে যাওয়ার জন্য এবং বাজেটকে সমর্থন জানিয়ে আমাদের এই যুব সম্মেলন হবে এবং এই সম্মেলন একটা ঐতিহাসিক রূপ নেবে।